আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আগে একটা ট্রাইডের উপর আগে এক্সারসাইজ নিই সবার ফার্স্ট। আগের দিন কিছু দেখা হয়নি। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল জি মেজর স্কেল নেব বা ই মেজর শেপের মধ্যে ট্রাইডকে আমরা কাজে লাগাবো। ই মেজর শেপ, এই যে এফ, এফ শার্প, জি। স্কেলের ফরমেশন ই মেজর শেপের আমরা জানি টু, এই যে সা, 2 4 1 2 4 1 3 4 1 3 4 2 4 1 2, এটা আমরা সবাই জানি। অর্থাৎ 2 4 1 2 4 1 3 4 2 4 1 2, এটা হচ্ছে আমাদের ফিঙ্গার পজিশন। এখানে আমরা ট্রায়াডগুলো দেখব কিভাবে একটু দেখি। ফার্স্ট আমরা কট কি জানি, জি মেজর, অর্থাৎ সেটা আমরা সা থেকে শুরু করব। সা গা পা, ফার্স্ট কট মানে ফার্স্ট ট্রায়াড। সা গা পা, তারপর রে মা ধা, তারপর গা পা নি, তারপর মা ধা সা, তারপর পা নি রে, তারপর ধা সা গা, তারপর নি রে মা, তারপর এটা দেখি কি কি করলাম। ফার্স্ট জি মেজরে যেটা ফার্স্ট কট, সেটা অ্যাকচুয়াল ট্রায়াডটা কিন্তু এখানে ফুল ট্রায়াডটা পরে দেবো। আগে আমরা হাফ ট্রায়াড মানে জাস্ট একটা অক্টেভ দেখি। তাহলে কি আসছে প্রথমে, সা গা পা মানে জি বি ডি, এই যে ফার্স্ট। ওকে, সেকেন্ড জি এর পরে আমার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এ। কিচ্ছু না, একটা করে নোট স্কিপ করব। জি এর পরে এ নোটটা স্কিপ, বি, সি নোটটা স্কিপ, ডি, জি বি ডি, জি এর ই শেপের ট্রায়াড দেখছি। আচ্ছা, এরপর আমরা কি দেখছি, এ নোট থেকে দেখছি, এ নোট নিচ্ছি, সি নোট নিচ্ছি, ই নোট নিচ্ছি, মানে রে মা ধা, এই যে রে, তারপর গা বাদ দিয়ে মা, তারপর পা বাদ দিয়ে ধা, এই যে রে মা ধা, মানে ফিফথ ফ্রেট, ফিফথ স্ট্রিং থার্ড ফ্রেট অ্যান্ড ফোর্থ স্ট্রিং সেকেন্ড ফ্রেট। এবার গা পা নি, গা পা নি, গা হচ্ছে আমার ফিফথ স্ট্রিং সেকেন্ড ফ্রেট, পা ফিফথ ফ্রেট, নি অর্থাৎ ফোর্থ স্ট্রিং ফোর্থ ফ্রেট। তাহলে গা পা নি, গা পা নি, এটা বি মাইনর। আচ্ছা, তারপর মায়ের ক্ষেত্রে কি হবে, মা ধা সা, মা ধা সা, মা, অর্থাৎ আমার এটা কোন নোট আসছে, সি নোট, মানে সি মেজর। এখানে হচ্ছে সি মেজর ট্রায়াড, সি ই জি, এটা আমরা অনেকবার দেখেছি সি ই জি এর ট্রায়াডটা, সেটা কমন এসে গেছে, এই যে সি ই জি, অর্থাৎ সি মেজর ট্রায়াড, সি ই জি। সি এর পরে ডি, ডি এর ক্ষেত্রে ডি এফ, সরি, ডি এর পরে এফ শার্প, কারণ আমাদের এখানে আছে ডি মেজর কর্ড, ডি এফ শার্প এ, এই যে ডি এফ শার্প এ, এই যে একটা জি মেজর স্কেলের মধ্যে একটাই শুধু শার্প নোট থাকে, এই যে জি এ বি সি ডি ই এফ শার্প, এই যে এফ শার্প অ্যান্ড জি। তা এই যে সেই নোটটা লেগেছে ডি এফ শার্প এ, অর্থাৎ পা নি রে, পা নি রে, কী প্লে করছি, ফিফথ স্ট্রিং ফিফথ ফ্রেট, নি ফোর্থ স্ট্রিং ফোর্থ ফ্রেট, রে থার্ড স্ট্রিং সেকেন্ড ফ্রেট, পা নি রে, তারপর পায়ের পরে ধা, ধা সা গা, এটা কোন কট রিপ্রেজেন্ট করছে, ধা, এই যে নোটটার উপর নির্ভর করে। তাহলে ধা এটা, সা এটা, গা এটা, কি প্লে হচ্ছে তাহলে দেখে নিই। ফার্স্ট এটা হচ্ছে ই মাইনর কর্ড, এই যে ধা, তাহলে ধা হচ্ছে আমার এ নোট, সরি ই নোট, সা গা, এই যে ধা সা গা, ই জি বি, ই জি বি, এটা ই নোট, এটা জি নোট অ্যান্ড এটা বি নোট। আচ্ছা, ধায়ের পরে আছে কি, নি, নি রে মা, নি রে মা, নি এটা, রে এটা, মা এটা, মানে ধাসাগার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, ফোর্থ স্ট্রিং সেকেন্ড ফ্রেট, সা ফোর্থ স্ট্রিং ফিফথ ফ্রেট, গা অর্থাৎ থার্ড স্ট্রিং ফোর্থ ফ্রেট, ধা সা গা। এবার নি, নি হচ্ছে আমার ফোর্থ স্ট্রিং ফোর্থ ফ্রেট, রে থার্ড স্ট্রিং সেকেন্ড ফ্রেট,
মা নি রে মা, মা হচ্ছে আমার থার্ড স্ট্রিং ফিফথ ফ্রেট, এই যে নি রে মা নি রে মা, এফ শার্প এ এবং সি, এই যে ডিমিনিশড রাইট। আচ্ছা তারপর হচ্ছে আমাদের কি সা, আবার জি, জি ব্যাক করছে, এটা সা, এটা গা, এটা পা, কি প্লে হচ্ছে, অর্থাৎ আমার ফোর্থ স্ট্রিং ফিফথ ফ্রেট, থার্ড স্ট্রিং ফোর্থ ফ্রেট, গা সেকেন্ড স্ট্রিং থার্ড ফ্রেট। তাহলে কেমন হলো পুরোটা দেখি। মা পা দা নি সা, ব্যাক, তাহলে স্লো করে সা গা পা সা গা পা রে রে মা ধা গা পা নি মা ধা সা পা নি রে ধা সা গা নি রে মা সা গা পা ব্যাক দুবার করে, তারপর এরপর এটা ডিমিনিশ, তারপর 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 এটা রিভার্সও আমরা আসলাম, একই জিনিস জাস্ট রিভার্স করে করে আসলাম। তাহলে কেমন আসবে একবার করে, এটা জি মেজরের ক্ষেত্রে কি কি কর্ড লাগলো, জি মেজর, এ মাইনর, বি মাইনর, সি মেজর, ডি মেজর, ই মাইনর, এফ মাইনর, ডিমিনিশ, তারপর আমার ব্যাক টু জি, এই কর্ডগুলো লেগেছে। অর্থাৎ আমার জি মেজর স্কেলের মধ্যে যে কর্ডগুলো লাগবে, জি মেজর ফার্স্ট কর্ড, মোটামুটি 6টা কর্ড মনে রাখলেই হবে, জি মেজর, এ মাইনর, বি মাইনর, সি, ডি, ই মাইনর, এফ শার্প মাইনর মানে ডিমিনিশ, তারপর হচ্ছে জি, এগুলো। আচ্ছা এটা আমাদের থাকবে ট্রায়াডের কাজ। এবার আমরা চলে আসি আমাদের সেকেন্ড কাজ, সেটা হচ্ছে আমাদের আমরা একটু গানের ইন্ট্রো নিই এবং সেই গানের কর্ড কীভাবে আসে একটু দেখি, আসে কি 2 এর যে একটা ইন্ট্রো আছে, সেই গানের ফার্স্ট ইন্ট্রোটা দেখি। আচ্ছা দেখি কীভাবে আমরা প্লে করছি, ফার্স্ট একটু দেখে নিই। আচ্ছা বি মাইনর স্কেল, অর্থাৎ সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা নি, এইটা। এবার এখানে আমাদের গানটা হচ্ছে মিলনে হে মুঝসে আই, গানটা আশিকি 2 মুভির একটা গান, এবং সেখানে ফার্স্ট একটা খুব সুন্দর একটা রিফ প্লে হয়েছে। কি প্লে হয়েছে, কি প্লে হলো একটু দেখি। ফার্স্ট বি মাইনর স্কেলের মধ্যে প্রথম আমি বি স্ট্রিং এই এ স্ট্রিং সেকেন্ড ফ্রেটে 1 2 3 4 5 6 7 4/4 কাউন্ট 1 2 3 4, এখানে 1, এই যে 8 কাউন্ট চলছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7। এবার এই যে 8-এ আমাদের স্লাইড করে আমরা চলে আসবো হচ্ছে আমাদের ফিফথ ফ্রেটে, অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 কাউন্টে ঠিক আমরা চলে আসবো, অর্থাৎ 8 বিট স্ট্রোকে চলে আসবো আমরা একদম স্লাইড করে ফিফথ ফ্রেটে। তাহলে কেমন আসবে,
তারপর এখানে দুবার, তারপর আবার স্লাইড 7 ফের 3বার। এই যে তাহলে কেমন আসছে স্লো, এই যে এটা তাহলে কেমন আসবে, এই যে 1 2 3 এইটা, তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 1 2 3 এইটা, ওকে 1 2 3 4 5 6 7 8 1 2 3 1 2 3 এইটা একসাথে। এবার সেকেন্ড পার্ট সেম কাজ, 1 2 3 4 5 6 7 8 স্লাইড আসলো। এবার এখান থেকে একটু চেঞ্জ আছে, ফিফথ মানে 5 4 ওপেন ওপেন, এই যে বি স্ট্রিং, এই যে সরি এ স্ট্রিং 5 4 ওপেন ওপেন, তারপর 3 2 0 এইটা, তাহলে কেমন আসছে, এই যে ওকে বি মাইনর, বি মানে এখানে এই যে বি মাইনর শেপটাই আছে, তাহলে কেমন আসলো 2 2 2 অর্থাৎ 1 2 3 4 5 6 7, এখানে স্লাইড করলাম 5 4 ওপেন ওপেন 6 স্ট্রিং 3 2 0, এবং এটা বারবার রিপিট করে, খুব সুন্দর একটা একটা রিফ চলে। তাহলে কেমন হবে পুরোটা স্লো করে দেখি, এটা একটু হালকা স্পিডে হয়, এইটা গানের। এবার কর্ড কি আসে, গানের সুরটা কেমন আসে, আশিকি আশিকি, আচ্ছা এবার দেখি আমি কি আছে, এই তো সুর আছে, এবার আমরা কর্ড দেখি কী ব্যাপার। প্রথম আমি দেখছি, প্রথম সেই একদম সিম্পল, কোনো ট্রাইট ফ্রাইট কিচ্ছু না, জাস্ট দেখবো কি আছে প্রথমে, মিলনেতে এই যে প্রথম বেস নোট না 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 না, তারপর না, এই যে ওই নোট না 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 না, বুঝতে পারছি একটা স্ট্রং নোট যেটা বেসে কিন্তু কাজ করছে। কি আসছে, আমি জাস্ট স্কেলটাকে ফলো করছি, এই যে স্কেলটা আছে যে কোনো জায়গা থেকে ফলো করা যায়, তাহলে এই যে এই নোটগুলোই লাগছে, এই যে অর্থাৎ আমার সা নি ধা পা, এই যে সা নি ধা পা, তাই মনে হচ্ছে গানটা কিন্তু মিলনে না 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 না, এই যে। এবার আমি কি করব, প্রথম এই যে নোটটা পুরো আমি বুঝতে পারছি, বি এর একদম বি, এই যে বি 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 নোটটা পেলে হতো, তার জন্য বি মাইনর কর্ডটা দিলাম। এবার এ নোট পেলে হচ্ছে না 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 না, বা এখানে এ, তাহলে এ মেজর কর্ড প্লে করবো, কারণ আমি জানি বি মাইনর স্কেলের মধ্যে এ মেজর কর্ডটা রয়েছে। তারপর জি নোটটা প্লে হচ্ছে একদম জি মেজর কর্ড না 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 না, তারপর এটা আমার এফ শার্প নোট, তাহলে এফ শার্প মেজর কর্ড। এবার এটা মাইনরও প্লে হতে পারে, এটা মেজরও প্লে হতে পারে। গানের যখন গান প্লে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমাদের কর্ডটা মানে ফিফথের কর্ডটা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমাদের কখনো মাইনর প্লে হয়, কখনো মেজর প্লে হয়, কখনো ডমিনেন্ট 7 কর্ড প্লে হয়। এবার কখনো মনে হতে পারে যে আচ্ছা হারমোনিক মাইনর না হলে কি আমরা প্লে করতে পারবো, হ্যাঁ প্লে করা যায়, এটা গানের ফিল রাখার জন্য, গানের একটা পাওয়ার রাখার জন্য অবশ্যই প্লে করা যায়। এরকম না যে সব সময় সব গানের যে কর্ডগুলো হবে
রাগ বেস যে সমস্ত গান আছে সেগুলো সবসময় এরকম না যে কর্ড একদম যে গ্রুপ কর্ডের ভিতরে সবসময় থাকতে হবে। এমনও হতে পারে যে তারা ইচ্ছা করে সেই অরিজিনালি যারা কম্পোজ করে তারা ইচ্ছা করে দেখালো সেই জায়গাটায় একটা আলাদা টাইপের একটা কর্ড ইউজ করলো, হতেই পারে। এরকম অনেক গান আছে, যেরকম ওই আমরা কিছুদিন আগেই যেটা আমরা একটা গান করেছিলাম কি একটা জন্য গান, সেখানেও আমরা দেখেছিলাম যে ইচ্ছা করে ফোর্সফুলি একটা কর্ড ইউজ করা হয়েছে। তাহলে এখানেও সেটা করেছে জাস্ট এফ মেজর, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই করা যায়। তাহলে কেমন হলো, বি মাইনর পেলাম না না না, এই যে না 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 না, এই যে না 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 না। এবার এটাকে মাইনর দিলেও হবে না না না। এটা পাওয়ার রাখার জন্য এটাকে জাস্ট মেজর করে দিয়েছে, আর কিছু না। এবার কেমন হবে, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন। তাহলে না 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 এবার না না না। আচ্ছা এখানে দেখি, এই যে এই নোটটা না না না, এই যে এই নোটগুলো আছে। তাহলে প্রথমে এই যে না না না, এই যে নোটটা আছে, অর্থাৎ এই যে এই নোটটাতে না না না, এই নোটটার জন্য না না, এই নোটটার জন্য এ মেজর কর্ড, জাস্ট এই স্ট্রং নোটগুলো দেখছি। এই নোটটার জন্য আমি ডি মেজর কর্ডও ইউজ করতে পারি এখানে, এই যে নোটটা, এই যে না না, এই নোটের জন্য এফ মেজর ইউজ করতে পারি। তাহলে সিম্পল কি রাখলাম, সিম্পল এই শুধু এই কটা নোটের জন্য দেখলাম। তাহলে আচ্ছা এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কিন্তু আমার ট্রাইডি কিন্তু রিপ্রেজেন্ট করছে, এই যে বি, অর্থাৎ আমার বি মাইনর কিন্তু ট্রাইড রিপ্রেজেন্ট করছে, বি ডি এফ শার্প বি মাইনর ট্রাইড রিপ্রেজেন্ট করছে না। তাহলে না না না, এটা হলো বি মাইনর। আর আমি যদি চাই যে ট্রাইড ফ্যাট দেখবো না, তাহলে আমি হাইলাইট পয়েন্টগুলো দেবো, না 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 না, এই যে বেস। তাহলে এটার জন্য এই নোটটার জন্য আমি বি মাইনর দিলাম না না, তারপর এই নোটের জন্য এ মেজর, তারপর এই নোটের জন্য ডি মেজর কর্ডও ইউজ করতে পারি বা জি মেজর কর্ডও ইউজ করতে পারি, যেটা খুশি। কোনটা শুনতে ভাল লাগে দেখি, না 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 না, হ্যাঁ ভাল লাগছে, ডি মেজরটা বেশি ভাল লাগছে না। তারপর এই যে এই যে এই নোটটার জন্য এফ শার্প মেজর দিলাম, তাহলে কেমন লাগছে, না 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 না, ওই শুধু এই 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 লাইনটুকুর জন্য না 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 না, এই যে। তাহলে এটাকে যে এই নোট বেস নোট, না 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 না, এই যে নোট চলে না 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 না, এইভাবে কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি খুঁজে পাই। তাহলে কি না 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 না, এই নোটের জন্য এটা দিতে পারি বা এই নোটের জন্য আমি বি মাইনরও ইউজ করতে পারি, এই যে নোটটা। তাহলে কি হলো, না 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 না, এটাও ইউজ করতে পারি, না 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 না, পুরো বেস নোট দিয়ে যাচ্ছি, কোনো ট্রাইড ফ্রাইড কিছু দেখছি না। আর এখানে কি না, এই যে আছে এই পার্টটা। তাহলে এইটুকুর জন্য আমরা পুরো গানের কর্ডটা কিন্তু দেখলাম। আর তারপর একটা আছে না 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 না
না না না না না না না না না না না না, এখানেও একই না 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 না। এই যে বি মাইনর থেকে জি এ মেজর, জি মেজর থেকে এ মেজর, হাফ স্ট্রামিং এখানে, অর্থাৎ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন, এটাই চলেছে। এই যে একই না 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 এই আছে, আর কিছু নেই। তো একটু ভালো করে প্রথমে এই যে আমাদের রিফ পার্টটা, ওইটা বেশ আমাদের ইন্টারেস্টিং। এই যে আছে ফার্স্ট পার্টে। ওকে, আচ্ছা, এর সাথে আমরা একটা জাস্ট হালকা পাতলা একটা কর্ড প্রোগ্রেশন নিই এবং তার সাথে আমরা একটা স্ট্যামিং নিই, একটু মিউট সাউন্ড অ্যাড করার দেখি। মিউট সাউন্ড আমরা কীভাবে, চাক সাউন্ড বা মিউট সাউন্ড আমরা অ্যাড করতে পারবো সেটা আমরা একটু দেখি, কীভাবে আমরা প্লে করতে পারবো দেখি। ফার্স্ট একটা আগে সিম্পল কর্ড প্রোগ্রেশন নিই, তারপর আমরা দেখছি। আচ্ছা, আজকের আমাদের স্ট্যামিং প্যাটার্নটা নেব হচ্ছে আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস দেখছি মিউট। আচ্ছা, আমরা একটা প্র্যাকটিস দিয়েছিলাম ডাউন মিউট ডাউন মিউট ডাউন মিউট, আমি জানি না দিয়েছিলাম কিনা। এই আগে প্রথমে এই মিউটের প্র্যাকটিসটা করতে হবে। মিউট মানে কি? ডাউন মিউট, মিউট মানে হচ্ছে জাস্ট প্লে করে জাস্ট সাডেন স্টপ করে দেয়। এই যে এই যে এই যে এটা চাক সাউন্ড আসবে, এই যে দু রকম চাক সাউন্ড, একটা একদম মিউট সাউন্ড, একটা হচ্ছে ডেড মিউট সাউন্ড। ডেড মিউট সাউন্ডের চাকটা কেমন হবে? এই যে মানে হালকা করে জাস্ট টাচ করে গেছে, এই যে এটা হচ্ছে ডেড মিউট। আর মিউট মানে কি? এই যে মানে জাস্ট সাডেন স্টপ, এইটা। তাহলে এখানে আমি জাস্ট মিউট সাউন্ডটাকে অ্যাড করছি। কেমন আছে? ডাউন মিউট। এই যে প্রথম যদি আমরা প্র্যাকটিস করি এটাকে, শুধু এটা এইভাবে প্র্যাকটিস করবো, ডাউন মিউট 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 ডাউন। এবার ডাউন ডাউন মিউট 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 ডাউন মিউট ডাউন ডাউন মিউট। মানে আমি জাস্ট প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে একই রিদম চলছে, আলাদা আলাদা করে মিউট সাউন্ডটাকে জাস্ট প্র্যাকটিস করছি। তাহলে ডাউন মিউট ডাউন ডাউন মিউট ডাউন মিউট ডাউন ডাউন মিউট ডাউন মিউট ডাউন ডাউন মিউট ডাউন মিউট ডাউন ডাউন মিউট, এইটা। এবার এর সাথে আজকে যেটা আমরা করছিলাম, এটা একটু কঠিন হবে। কি করলাম? প্রথমে ডাউন মিউট ডাউন, এই যে মিউট ডাউন ডাউন, এই যে এখানে কিন্তু আমরা যে মিউটটা আমি অ্যাপ্লাই করছি সেটা কিন্তু ডেড মিউট, মানে ডাউন, এই যে এখানে পুরো ডেড মিউট, ডাউন মিউট ডাউন। আমাদের প্রচুর গানে লাগে, পরে আমি দেখাবো আরও স্ট্যামিং প্যাটার্ন যে কী কী গানে লাগবে। এই যে ডাউন মিউট ডাউন, প্রথম ডাউন ডেড মিউট, এই যে ডাউন মিউট ডাউন। ওকে, তাহলে ডাউন মিউট ডাউন ডাউন অফ ডাউন অফ ডাউন মিউট ডাউন 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 অফ ডাউন অফ। কী করলাম? ডাউন মিউট ডাউন মিউট ডাউন অফ ডাউন অফ। লিখে দিই তাহলে সুবিধা হবে। 1 2 3 4 বিভিন্ন গানে আমরা ইউজ করতে পারি, যে কোনো গানে আমরা ইম্প্রোভাইজ করি। ডাউন মিউট ডাউন মিউট ডাউন মিউট ডাউন মিউট ডাউন আপ ডাউন আপ, দ্যাটস ইট। ডাউন মিউট ডাউন অফ ডাউন ডাউন মিউট ডাউন
মিউট ডাউন অফ ডাউন অফ ডাউন, মিউট ডাউন, মিউট ডাউন অফ ডাউন। তাহলে কেমন হবে? ডাউন, মিউট ডাউন, মিউট ডাউন অফ ডাউন অফ ডাউন, ডাউন, মিউট ডাউন, মিউট ডাউন অফ ডাউন অফ ডাউন, মিউট ডাউন, মিউট ডাউন অফ ডাউন অফ ডাউন, মিউট ডাউন, মিউট ডাউন অফ ডাউন অফ ডাউন, মিউট ডাউন, মিউট ডাউন অফ ডাউন। এবার প্রোগ্রেশনটা একটু আলাদা করে দিই, সিম্পল রাখবো কিন্তু প্রোগ্রেশনটা আর একটু আলাদা করি। প্রথম এ মাইনর, ডি মাইনর, জি মেজর, সি মেজর, এফ মেজর, বি ডিমিনিশ, তারপর ই মেজর। অর্থাৎ আমি এখানে প্রোগ্রেশন যেটা নিলাম এটা একটা কমন প্রোগ্রেশন, যে প্রোগ্রেশনটা আমাদের প্রচুর গানে ইউজ হয়, আগেকার দিনে গানে তো প্রচুর ইউজ হতো। এ মাইনর থেকে আমার ডি মাইনর, ডি মাইনর থেকে জি মেজর, জি মেজর থেকে সি মেজর, সি মেজর থেকে এফ মেজর, এফ মেজর থেকে বি ডিমিনিশ, বি ডিমিনিশ, আর তারপর হচ্ছে আমাদের ই মেজর। দ্যাটস ইট, এইটাই মানে প্রথম, এই যে মানে এ মাইনর, ডি মাইনর, জি মেজর, সি মেজর, এফ মেজর, বি ডিমিনিশ, দেন ই মেজর। মানে যদি আমি সি মেজর স্কেলের সাপেক্ষে ভাবি তাহলে আমাদের প্রোগ্রেশনটা চলছে প্রথমে 6 ডিগ্রি অনুযায়ী বলছি, 6 2, তারপর আমাদের আসছে, এটা খুব পপুলার কর্ড প্রোগ্রেশন, 5 5 1, তারপর 4 4, তারপর ডিমিনিশ মানে 7, তারপর আমরা আবার প্লে করছি থার্ড অর্থাৎ 3। এই যে এটা প্রোগ্রেশন, খুব দারুণ প্রোগ্রেশন। গানটা ছিল অনেক আছে, এরকম হোটেল গানি বেরোছে রে। এইটা তাহলে কেমন হলো একটু দেখে নিই। ফার্স্ট তাহলে এ মাইনর, ডি মাইনর, 6-এর সাথে 2, এই যে সি মেজর সাপেক্ষে এটা 6, এ মাইনর 6, আর সি মেজর সাপেক্ষে ডি মাইনর 2, আবার সি মেজর সাপেক্ষে জি হচ্ছে 5, সি 1 মেজর, সি মেজর সাপেক্ষে এফ হচ্ছে 4, বি ডিমিনিশ হচ্ছে 7, তারপর ই মেজর হচ্ছে আমাদের, ই মাইনর দেওয়া যেতে পারে কিন্তু মেজরটা দিলে ভালো লাগবে, পাওয়ারফুল। কোনো এখানে হারমোনিকের কোনো টাচ নেই, জাস্ট পাওয়ারফুল একটা সাউন্ড অ্যাড করার জন্য ই মেজর দেওয়া হলো। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করা যায়, কারণ এ মাইনরের 5th যে কর্ডটা এটা অ্যাকচুয়ালি আমরা ডমিনেন্ট 7 ইউজ করতে পারি, মাইনর কর্ড ইউজ করতে পারি, মেজর কর্ড ইউজ করতে পারি। এটা যেরকম ফ্লেভার ভালো লাগবে তাই এর সাথে ভালো লাগছে। তাহলে না, আচ্ছা স্টাইম প্যাটার্নের সাথে ডাউন, মিউট ডাউন, মিউট ডাউন অফ ডাউন অফ ডাউন, মিউট ডাউন, মিউট ডাউন অফ ডাউন অফ ডাউন, মিউট ডাউন, মিউট ডাউন অফ ডাউন অফ ডাউন, মিউট ডাউন, mute down of down of down, mute down, mute down of down of down, mute down, mute down of down of down, mute down, mute down of down of down। ব্যাস, আমি 5th-এর পরে সবসময় মাথায় রাখতে হবে কর্ডের 5th-এর পরে হয় 5th-এ গিয়ে আমরা শেষ করেও দিতে পারি, আবার 5th-এর পরে আমরা যদি ফার্স্ট ডিগ্রিতে ফিরে আসি, এ মাইনর সাপেক্ষে আমি বলছি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু শুনতে ভালো লাগে। যদি সি মেজরে কর্ড প্লে করি, সি এ মাইনর, আমি যে কোনো একটা প্রোগ্রেশন প্লে করি, এফ দেন জি, হ্যাঁ এটা শেষ করা যায়, সি এ মাইনর এফ জি আমি করতেই পারি, কারণ আমার 5th-এ গিয়ে আমি শেষ করতে পারি। আচ্ছা সন্তোষিতা জয়েন করেছে। আচ্ছা আমি 5th-এ গিয়ে যেমন শেষ করছি, আবার দেখা গেলো সি, ডি মাইনর, ই মাইনর, জি, মানে আমি 5th থেকে শেষ করতে পারি। আবার সব থেকে ভালো আমার ট্রানজিশন কীভাবে হবে, দেখা গেলো 5th-এর পরে আমরা সিতে আবার ত্যাগ করতে পারি, তাহলে আমরা 5th-এও শেষ করতে পারি, সেখানেও কেমন আমার সা আর পা এই দুটো সব থেকে স্ট্রং আমার নোট, তো পাতে গিয়েও আমরা শেষ করতে পারি। আর আমার যদি সব থেকে বেশি স্মুথ ট্রানজিশন লাগে তাহলে আমরা 5th-এর পরে গিয়ে আমরা সাতে ব্যাক করবো, এটা সব থেকে স্মুথ ট্রানজিশন। না না
আরও সব থেকে স্মুথ ট্রানজিশন হয় না না, মানে ডমিনেন্ট সেভেন কর্ড, তারপর আরও বেশি ফ্লেভারফুল হয়। ওকে, তাহলে এখানে কী করলাম, এ মাইনর, ডি মাইনর, জি মেজর, সি মেজর, এফ মেজর, বি ডিমিনিশ, দেন ই মেজর, এ মাইনর, শেষ। স্টামিং প্যাটার্নের সাথে ডাউন মিউট ডাউন মিউট ডাউন অফ ডাউন অফ ডাউন মিউট ডাউন মিউট ডাউন অফ ডাউন অফ ডাউন মিউট ডাউন মিউট ডাউন অফ ডাউন। এই যে ভালো করে দেখলে ডাউন, এই যে ডাউন, এই যে মেজর, এফ, বি ডিমিনিশ, ই, এটা। আর এই প্রোগ্রেশনটা মানে ম্যাক্সিমাম আমরা গান যখন প্লে করব তখন ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে এইরকম কিন্তু আমাদের প্রোগ্রেশন চলছে। এই যে এইভাবে কিন্তু আমাদের প্রোগ্রেশনটা কিন্তু চলতেই পারে। আচ্ছা, তাহলে এই তারপর ডমিনেন্ট সেভেন দিয়ে এটা। ওকে, তাহলে আমরা কি দেখলাম, প্রথমে দেখলাম আমাদের জি মেজরের ট্রাই, সেটা আমাদের সা গা পা রে মা দা গা পা নি মা দা সা পা নি রে দা সা গা, তারপর নি রে মা, এটা ব্যাক করব জি মেজরের সাপেক্ষে। আচ্ছা, একই পজিশনে আমরা কী কী কর্ড পাবো সেটা আমি নেক্সট দিন দেখাবো। আচ্ছা, এর সাথে আমরা দেখলাম কি একটা সুন্দর একটা ইন্ট্রো দেখলাম। এটা আমরা দেখলাম মিলনে হে তুসসে মুঝসে আয়া, এবং ওখানে কর্ড কীভাবে আসলো শুধুমাত্র বেস নোটের সাপোর্ট নিয়ে আমরা শুধু এটা কিন্তু প্র্যাকটিস করলাম, বেস নোটের সাপেক্ষে। কোনো ট্রায়াডও দেখলাম, ট্রায়াড দেখলে তো ভালো, দরকার নেই, শুধু বেস নোট দেখে দেখে আমরা কিন্তু পুরোটা প্র্যাকটিস করলাম। কর্ড লেগেছে বি মাইনর, এ মেজর, জি মেজর, এফ শার্প মেজর, ডি মেজর, এই পাঁচটা কর্ড লেগেছে, বি মাইনর, এ মেজর, জি মেজর, এফ শার্প মেজর, ডি মেজর, এই কটা কর্ড লেগেছে, দ্যাটস ইট। আর তার সাথে আমরা দেখলাম একটা স্টামিং প্যাটার্ন, যে স্টামিং প্যাটার্নটা খুবই ইউজ হয়, ডাউন মিউট ডাউন মিউট ডাউন 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 মিউট ডাউন 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 মিউট ডাউন মিউট ডাউন 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 মিউট ডাউন মিউট ডাউন